সমস্ত জান্নাতীদের পক্ষ থেকে বড় বড় উলামায়ে কেরাম, এখন যারা দুনিয়ার জমিনে যারা বুজুর্গ হক্কানি আলেম উলামা, এমন বড় বড় উলামায়ে কেরাম সমস্ত জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, জান্নাতীরা তোমাদের প্রশ্নের অ্যানসার সঠিক হচ্ছে না, আল্লাহ পাকের প্রশ্নের অ্যানসারটা তোমরা এইভাবে দাও। ও আল্লাহ, আমরা সব বুঝে পেয়েছি, হুর পেয়েছি, গিলমা পেয়েছি, সব বুঝে পেয়েছি, আল্লাহ গো আমরা কোনো কিছুই পাই নাই। আল্লাহ বলবেন তার মানে কি? তখন বড় বড় উলামায়ে কেরাম এইভাবে শিখায় দিবেন, তোমরা এইভাবে উত্তরটা দাও, আল্লাহ তাআলা আমরা সব পেয়েছি, কিন্তু আপনি তো দুনিয়ার জমিনে ওয়াদা দিয়েছিলেন আমরা যদি আপনার কাজ করতে পারি, আপনার গোলামি করতে পারি, আপনার হুকুমের গোলাম হতে পারি, তাহলে আপনি সাক্ষাৎ করবেন, দিদার করবেন। আয় আল্লাহ তাআলা, আমরা এখন পর্যন্ত আপনার দিদার পাই নাই, আপনার সাক্ষাৎ পাই নাই, তার মানে আমরা এখন পর্যন্ত সবকিছু পাই না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সেই কথা শোনার পরে আল্লাহ পাক বলবেন, এখন তোমাদের প্রশ্নের উত্তর ঠিক আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে এমন ভাবে জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ও জাহান্নাম এর ডিউটির ফেরেশতারা, তোমরা জাহান্নামীদের চোখের মধ্যে পর্দা দিয়ে ঢেকে দাও। সমস্ত জাহান্নামীদেরকে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে সমস্ত 70,000 নূরের পর্দা সরায় দিবেন, আর সমস্ত জান্নাতীরা আল্লাহ তাআলার দিকে এক পলকে তাকায় থাকবেন। এক তাকানোতেই 50,000 বছর পার হয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। 50,000 বছর পার হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার জাহান্নামের ডিউটির ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ডিউটির ফেরেশতারা, এবার তোমরা তাদের চোখ থেকে পর্দা খুলে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন আবার পর্দার বেষ্টনী আবদ্ধ হয়ে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ডিউটির ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, এবার জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, যাও যাও তোমরা জাহান্নামে চলে যাও। হাজার হাজার কোটি কোটি বছর পার হয়ে যাবে, সময় কাটবে না, তোমাদের অশান্তি কষ্ট দূর হবে না। জান্নাতের ডিউটির ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ডিউটির ফেরেশতারা, জান্নাতীদেরকে স্বাগতম জানায়া জানায়া ফুলের মালা দিয়ে তোমরা তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দাও। সেখানে তারা থাকবে হাজার হাজার কোটি বছর পার হয়ে যাবে, তাদের শান্তি আর নিয়ামত শেষ হবে না। এবার জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে। জান্নাত জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠায় দেওয়ার পরে হাদিস শরীফের মধ্যে এসেছে, জান্নাতীদেরকে জাহান্নামে দেওয়া হবে, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে। সকলকে সকলের জায়গায় চলে যাবে। এমন সময় কিছু কিছু আল্লাহর বান্দারা তারা যখন নিরুপায় হইয়া আস্তে আস্তে যেতে থাকবে জান্নাতের দিকে, জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। এমন সময় জাহান্নামীরা কান্না শুরু করে দিবে, হায় হায় বলতে শুরু করবে। তারা বলতে থাকবে, আল্লাহ আমাদেরকে আর একটা বার জমিনের মধ্যে পাঠায় দাও, আমাদেরকে যদি এখন জমিনের মধ্যে পাঠায় দাও, তাহলে আমরা আমাদের জীবনটা তোমার জন্য উৎসর্গ করে দিব। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন, ও জাহান্নামীরা, দুনিয়ার জমিনে আমার নবীর উলামায়ে কেরামগণ, নবীর ওয়ারিসগণ তোমাদেরকে কি আমার কোরআনের কথা বর্ণনা করে নাই? তোমাদেরকে কি
রাসূলের হাদিসের কথা বর্ণনা করে নাই? বলবো হ্যাঁ করেছে। তাহলে তোমরা কেন শোনো নাই, কেন মানো নাই, পালন করো নাই? কেন তোমরা পরকালকে বিশ্বাস করো নাই? কেন তোমরা কিয়ামতকে বিশ্বাস করো নাই? কেন তোমরা মৃত্যুটাকে ভুলে গিয়েছিলা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, ও জাহান্নামীরা, তোমরা আমার কোরআন মানো নাই, হাদিস মানো নাই, আমার পরকালকে বিশ্বাস করো নাই। যাও যাও, তোমাদেরকে দুনিয়ার জমিনে আর পাঠানোর কোনো অপশন নাই। যাও, তোমরা জাহান্নামে চলে যাও, তোমাদের জন্য আর কোনো মাফ নাই। তখন জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে, কান্না করতে থাকবে, কান্না করতে থাকবে, আর তারা বলতে থাকবে, আল্লাহ গো, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক বলবে, না, তোমাদের মাফ নাই। দুনিয়ার জমিনে তোমরা অরাজকতা সৃষ্টি করেছিলা, আমার কোরআন মানো নাই, কোরআনের মাহফিলে তোমরা আসো নাই। এই মাহফিল হচ্ছে, আপনারা মানুষ কয়জন? অনেক মানুষ রাস্তাঘাটে, দোকানে পাটে বসে আছে, তাদের কোরআনের কথা শোনার কোনো প্রয়োজন নেই। এই সমস্ত মানুষদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক জাহান্নামে পাঠাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আর জান্নাতীরা জান্নাতের দিকে যেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে পাঠাবেন। জান্নাতীরা যখন জান্নাতে যেতে থাকবে, এমন সময় জান্নাতীরা যখন ফুলসিরাতের ব্রিজ পার হবেন, ফুলসিরাতের ব্রিজ পার হওয়ার সময় জাহান্নাম থেকে তার পিতামাতা কান্না শুরু করে দিবে, আয় আল্লাহ তাআলা, ও আল্লাহ, আমার সন্তান জান্নাতে যাচ্ছে আর আমি জাহান্নামের আগুনের মধ্যে পড়ছি। সন্তানকে ডাক দেয়া বলবে, ও আমার সন্তান, তুমি জান্নাতে যাচ্ছ আর তোমার মা বাবা জাহান্নামের আগুনের মধ্যে পড়ছে। এমন সময় জান্নাতের একজন হাফেজ, যে হাফেজ জান্নাতে যাবে, যে আলেম জান্নাতে যাবে, এই আলেম জান্নাতে যাওয়ার সময় যখন জান্নাতের গেট পাড়ি দিবে, এমন সময় জান্নাতের গেটের মধ্যে কিছু কিছু জাহান্নামীরা দাঁড়ায় থাকবে আর দেখবে জান্নাতে কে কে যায়। জান্নাতে যখন হাফেজে কোরআন যাবে, একজন আলেম যাবে, এমন সময় এই জাহান্নামের গেটে দাঁড়ায় থাকা ব্যক্তি বলবে, হুজুর আপনি কে? আমি তো আপনাকে চিনলাম, আপনি কে? হুজুর আমি আপনাকে চিনতে পারছি। হুজুর আমি তো জাহান্নামী হয়েছি, আমার তো জাহান্নামে চলে যেতে হবে। হুজুর আমাকে চিনেন নাকি? আমার তো একটা নেকির শর্ত, একটা নেকির জন্য আমার জাহান্নামে যেতে হচ্ছে, একটা নেকির জন্য। এই একটা নেকির জন্য কোন কোন জাহান্নামীরা তার মা বাবার কাছে যাবে, তার সন্তান সন্ততির কাছে যাবে, তার স্ত্রীর কাছে যাবে, যে স্ত্রীকে গয়না বানিয়ে দেওয়ার জন্য চুরি করেছে, রাহাজানি করেছে, সুদ খেয়েছে। আর সেই স্ত্রী তখন বলবে, না না, আমি তোমাকে চিনি না। তার পিতামাতা বলবে, আমি তোমাকে চিনি না। তার সন্তান সন্ততি, যার জন্য তার জীবনটাই বিলীন করে দিয়েছে, এই সন্তানগুলো কিয়ামতের দিন ময়দানে মাহশারে বলবে, কে তোমরা? চলে যাও, দুনিয়ার জমিনে আমার বাবা ছিল না, আমার মা ছিল না। স্ত্রী বলবে, আমার স্বামী ছিল না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, কে? আমি তোমাকে চিনি না। অবরোধ হয়ে জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবে একজন হাফেজ আলেম। যখন জান্নাতের সার্টিফিকেট নিয়ে যখন জান্নাতে যেতে থাকবে, এমন সময় বলবে, আপনারা কে? আমাকে চিনেন নাকি? আমার একটা নেকির জন্য আমার জাহান্নামে যেতে হচ্ছে, কেউ চিনবে না। এমন সময় একজন হাফেজ আলেম দাঁড়ায় বলবে, হ্যাঁ আমি তো আপনাকে চিনে ফেলেছি, আপনি তো ওই ব্যক্তি, আপনি তো ওই ব্যক্তি, আমি চিনে ফেলেছি। আপনি মাদ্রাসায় 5,000 টাকা দিয়েছিলেন, 1,000 ইট দিয়েছিলেন, আপনি 10,000 টাকা দিয়েছিলেন, আপনি 10 বস্তা সিমেন্ট দিয়েছিলেন। হ্যাঁ আমি আপনাকে চিনে ফেলেছি, আপনার কি প্রয়োজন বলুন?
এমন সময় ওই ব্যক্তি বলবে, হুজুর আমার একটা নেকি আমাকে কেউ দিয়ে সহযোগিতা করে নাই, আমার স্ত্রী সন্তান সন্ততি কেউ দেয় নাই, যার জন্য আমি চুরি রাজানি করেছি সেই স্ত্রী পর্যন্ত আমাকে সহযোগিতা করে নাই। হুজুর গো, আপনি আমার জন্য একটা নেকি দিয়ে সহযোগিতা করতে পারবেন কিনা? তখন হাফেজ কোরআন আলেম ডাক দিয়ে বলবে, তুমি দাঁড়াও, আমি আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আসি। তখন হাফেজ কোরআন আলেম আল্লাহ তাআলার কাছে পারমিশন চাবেন আর বলবেন, আয় আল্লাহ তাআলা, তোমার এক ব্যক্তি আমাকে রাস্তার মধ্যে আটক করেছে, সেই ব্যক্তি আমাকে একদিন রিস্কার ভাড়া দিয়েছিল, এক মগনা পানির ওযু দিয়েছিল, আমি যে প্রতিষ্ঠানে খেদমত করেছিলাম সেই প্রতিষ্ঠানে 10,000 টাকা দিয়েছিল, সেই প্রতিষ্ঠানে 5,000 টাকা দিয়েছিল, 5,000 ইট দিয়েছিল। আল্লাহ তাআলা, ওই বান্দা আমাকে আটক করেছে, তুমি ওই বান্দাকে আমার সাথে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দাও। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজ কোরআনকে ডাক দিয়ে বলবেন, আলেমকে ডাক দিয়া বলবেন, মাদ্রাসার মুহতামিমকে ডাক দিয়া বলবেন, ও হাফেজ কোরআন, ও আলেম, দুনিয়ার জমিনে আপনাকে আমি অসম্মানী করি নাই, হাফেজ আলেমদেরকে আমি অসম্মানী করি নাই, সর্বোচ্চ সম্মানের জায়গায় রেখেছি। আর এই জমিনের মধ্যে পরকালে ময়দানে মাহশারে আপনাদেরকে অসম্মান করব না, আপনাদের কথা ফেলে দেব না। যান যান, ওই হতভাগাকে সাথে নিয়ে জান্নাতে যান। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, কঠিন মুসিবতের সময়